আসসালামু আলাইকুম আমার মিষ্টি ভাই বোনেরা। তো 4 দিন ব্রেক নেওয়ার পর আজকে আবার ব্লগ করতে শুরু করেছি। তো এই যে দেখো 4 দিন আমি ঘরে ছিলাম না, তো আমার কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু টাইলস বসানো হবে, আর কিছুই কাজ রইল না। এটা আগে এখানে ছিল, এটা ভেঙে এখন ওইখানে নেওয়া হয়ে গেছে। সবগুলো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে চোকার ছিল, এটাও চোকারটাও ছুটিয়ে দেওয়া হয়েছে। এইগুলা সমস্তগুলো খারাপ দেখতে ছিল, তো এগুলো বাসন দ্রুত করা, আর এগুলো দ্রুত করা নয়, শরীরটা সাথ দিচ্ছিল না। তো এই যে দেখো এখানে সব এলোমেলো হয়ে আছে। তো বাবা তোমার জুতা কোথায়? তো দেখো আমার ঘরের বাড়ির অবস্থা দেখো। যখন বাড়িতে ছিলাম না, তো কাঠমিস্ত্রি এসেও এটা করে দিয়েছে। আর ওই যে দেখো ঘরের অবস্থা, ঘরের অবস্থা সবগুলো একদম বেশি বেশি এলোমেলো হয়ে আছে। তো এখন বিকালের টাইম, এখন একটু কাপড় ধুতে করবো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জল একটু বেশি হয়ে গেছে। কোনো কিছুই কোনো কিছুই ঠিক মতো করতে পারছি না, ভালো লাগছে না, একটু এদিকে সরাতে হবে। তো ওই যে দেখো সিমেন্ট এখানে আছে, ওই যে দেখতে পাচ্ছ এটা আগে একটু বেশি ছিল গর্ত, তো এটাকে সুন্দর করে দেওয়া আছে। জি আমার ছেলে এসে বলবে এটা উপরে বসতে। আজকে একটু কাপড় বেশি আছে, দ্রুত করা হোক, আমি চলে যাই এখান থেকে। বেবি বেবি চলে এখান থেকে আসো, পুরো প্যান্টটা ভিজিয়ে দিয়েছে। তো আরেকটি জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, এই যে দেখো এগুলা কি তোমরা চিনতে পারছো? তো টাইলস কিনা হয়ে গেছে, দেখতে পাচ্ছ টাইলস কিনা আমার হয়ে গেছে। আর ওই যে দেখো এটা হলো দেওয়ালের, এই যে ওয়াল যেটা সেটার এই তো আছে। আর এটা হলো ওই যে শেলফের। তো তোমাদের সাথে পরে শেয়ার করবো যে এটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম, এগুলো অ্যাকচুয়ালি দেখতে কিরকম। ওই যে দেখতে পাচ্ছ দুটো স্টিক, কি কি পচা, কে পচা এখানে লেগেছে। তো বন্ধুরা শরীরটা না ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। তবুও ব্লগটা করছে কারণ 4 দিন মিস হয়ে গেছে, 5 দিন হতে চললো। ব্লগ তো করতেই হবে আমাকে কন্টিনিউয়াসলি। এখান থেকে সাবান কে নিয়ে নিল সাবান? তো এখানে দেখো দরজার কিছু জিনিসপত্র আছে। জি ভাবে আমি চলে যাব। তো এগুলাও দরজার স্ট্যান্ডের, তোমাদের সাথে এই যে দেখো স্ট্যান্ড যে লাগানো হয়, তো এটা একটু পরে শেয়ার করবো দেখতে কিরকম। তো এখানে প্রায় 8 জোড়া এনেছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার ছেলের জন্য এই জুতোটা কিনে দিয়েছি, ও হামেশা এই যে পরার জন্য। পিছনে বেল্ট আছে। তো বন্ধুরা শরীরটা ভালো নেই, তো তাই জন্য আর সারাদিন আর ক্লিপ ফটো কিছুই তুলিনি। এই যে দেখতে পাচ্ছ স্টিকগুলা বাড়ি থেকে নিয়েছি, এখানে রেখে দিয়েছি। এখানে একটু জল দিয়েছি, এগুলো এখান থেকে নিয়ে নিই।
কোথায় জেনে রাখবো, কোথাও জায়গাই পাচ্ছি না, তাই জন্য আর নিতে মন চাইছিল। এইখানে রেখে দিই। তো ওই যে দেখো ওইখান থেকে জল দিয়েছিলাম, এখানে একদম নিচটা ভিজে গেছে। খাওয়া দাওয়াও প্রায় শেষ হয়ে গেছে। এই যে দেখো সবকিছু গরম করে এখানে রেখে দিয়েছি। আর ছেলেকে ওষুধ খাইয়ে দিয়েছি, নিজে ওষুধ খেয়ে নিয়েছি। বাবা ওষুধ কোথায় রেখেছো তুমি? এই যে ওষুধ নিয়ে এখানে রেখে দিয়েছে। তো মা ছেলের ওষুধ এখানে, আমার ওষুধ এখানে, ছেলের ওষুধ এখান থেকে। আজকে অনেক সুন্দর একটা কি দিচ্ছে, একটা ফিল্ম দিচ্ছে, কিন্তু আমি এখনো দেখতে যাইনি। আর এখানে দেখো কাপড়ের পূজায়, এখানে দেখো কাপড়ের পূজায় এগুলো সবগুলো যখন আরাম পাবো তখন ঠিক করব। এখন রাত্রি 9টা বাজেনি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। মোটরটা দিয়ে দিয়েছি, মোটর সুইচ দিয়ে দিয়েছি। তো মোটর যখনই জল ভর্তি হয়ে যাবে বন্ধ করে গিয়ে শুয়ে পড়বো। ভালো লাগছে না, ছেলে তো শোবে না, কিন্তু আমি শুয়ে থাকবো যতক্ষণ ভালো লাগবে। তো তবে এই যে দেখো এখানে কাপড় পুরো এখানে শুকিয়ে গেছে, তো এখানে রেখে দিয়েছি। এখানে থাকুক, কালকে সকালবেলা নিয়ে মেলে দেবো। অনেক কাপড় ধুতো করেছি, পুরোটা ভর্তি। আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করব। আল্লাহ হাফিজ, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। বাই।